الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درشنا الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. النور ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সৌভাগ্য দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ নেক দ্বারা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো মিজানের পাল্লাকে ভরে দেয়। দুনিয়ার পাল্লা বাটকারা দুনিয়ার আসবাবপত্র দ্বারা ভরে। ধানের পাল্লায় ধান উঠালে পাল্লা ভরে, কিন্তু আখিরাতে যে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ইনসাফের যে দাড়ি পাল্লা কায়েম করবেন, দুনিয়ার কোন পণ্য দিয়ে সেই দাড়ি পাল্লা ভরা কিনা সম্ভব? নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যাবে। এগুলো মিজানের পাল্লাকে ভরে দেয়। অথবা নবীজি বলেছেন যে
আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান আর জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে সে মহাশূন্যকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভরে দেয়। উলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করেন যে সওয়াবটা আকারে এত বড় হয়, আসমান আর জমিনের খালি জায়গাটা যত বিশাল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব আল্লাহ দান করেন সেটা সেরকম বিশাল। এখন আসমান কত উপরে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون। তারা কি দেখে না আসমান জমিন দুইটা একসাথে লাগানো ছিল? বলেন আসমান জমিন দুইটা একসাথে কি ছিল? ডক্টর মরিস বোকারি লিখেছিলেন বাইবেল কোরআন ও বিজ্ঞানে যে পিণ্ডের মতো ছিল, আল্লাহ তাআলা মহা বিস্ফোরণের মাধ্যমে আলাদা করেছেন। এখন আসমান আর জমিনের দূরত্ব কত বিশাল! সহজে বোঝার জন্য একটা জিনিস দেখেন, আমরা যেই পৃথিবীতে বসবাস করি এটা একটা গ্রহ। সূর্য আমাদের এই পৃথিবীর চেয়ে ছোট না আরো অনেক বড়? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে এরকম 13 লক্ষ পৃথিবী সূর্য তার পেটের ভিতরে ঢুকাতে পারে, ঠিক না? পৃথিবীর আয়তন যদি এত বড় হয় তাহলে সূর্যের আয়তন তার চেয়ে কত লক্ষ গুণ বড় হবে? আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেই গ্যালাক্সিতে এরকম শত শত এরকম গ্রহ নক্ষত্র আছে। এটার যদি এক একটা গ্রহ নক্ষত্র যদি এত বড় হয় তো শত শত হাজার হাজার গ্রহ নক্ষত্র মিলে যে একটা গ্যালাক্সি তৈরি, সেটা কত বিশাল হতে পারে! আল্লাহু আকবার। আমার এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা বলেন মিল্কি ওয়ের পাশে যে গ্যালাক্সি আছে সেটার নাম হলো অ্যান্ড্রোমিডা, সেটা মিল্কি ওয়ের চেয়ে আরো বেশি বড়। তাই বিজ্ঞানীরা বলেন আগে তো মনে করতো যে সৌরজগৎ কেন্দ্রিক যে বিশ্ব এটাকে তারা মহাবিশ্ব মনে করত, কিন্তু আল্লাহ যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জগৎ সমূহের রব। জগৎ সমূহ কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানীদের লেটেস্ট যে যন্ত্র ছিল টেলিস্কোপ, তারা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পেয়েছে যে মহাশূন্য এত বিশাল, হ্যাঁ এত বিশাল, যেটা শেষ খুঁজে পাওয়া যায় না। বলে কি পাওয়া যায় না? তাহলে এবার অনুমান করুন, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত হতে পারে? এক বুজুর্গ বলেছিলেন, ভাই দুনিয়া কামাই করা, দুনিয়া বোঝা অনেক সহজ কিন্তু এর কামাই করা বড় কঠিন। আখেরাত বোঝা হলো কঠিন কিন্তু এর কামাই করা খুব সহজ। আপনারা শুনতেছেন নি কথা? চাষারা বালুর মাঠ অথবা জামতলা আবাসিক এলাকায় 10 তলা 2টা বিল্ডিং থাকলে সারা জীবন আর কাম করা লাগবে না, ভাড়া তুল্লা খাবো, এটা আমরা বুঝি কি বুঝি না? এটা বোঝেন না আপনারা? বুঝেন। কিন্তু জামতলা 5 তলা করে 2টা বিল্ডিং বানানো অত সহজ? সহজ? এমন বহু মানুষ আছে যে সনের ঘরে থাকে, বিল্ডিং দেখার স্বপ্নে দেখে দেখে মালাকুল মউত চলে আসছে সনের ঘর থেকে আর বাইরে যে, ঠিক না? এখানে আপনারা যারা আছেন কেউ গরিব থাকতে চান? কেউ চায় না, সবাই বড়লোক হতে চায়। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লিহিব্বিল খায়রি লাশাদীদ, বান্দার টাকার প্রতি বড় মহব্বত, তীব্র মহব্বত টাকার প্রতি বান্দার। অসুবিধা নাই, বান্দা কামাই করে কষ্ট লাগে, মহব্বত আছে।
এটা সবাই বোঝে, কিন্তু কামাই করা চারটিখানি কথা নয়। বনানী গুলশানে বাড়িঘর থাকলে, বসুন্ধরা মার্কেটে যদি আমার 2-3টা দোকান থাকে, তাহলে বাস ভাড়া তুলবো আর খাবো, এটা কে না বোঝে। কিন্তু কামাই করা কি সহজ? পারে না। পক্ষান্তরে আখেরাত বুঝা খুব কঠিন। এই মনটা চায় না মৌতের পরে বলে আবার জীবন হবে। কাফেররা এই কথা বলতে, এই কথা মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, তেন কথা অন্যদিকে চলে যাচ্ছে আমার। কাফেররা এই কথা, এক সময় এক কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উটের হাড্ডি নিয়ে আসছে। হাড্ডি নিয়ে এসে বলতে, ইয়া মুহাম্মদ মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই হাড্ডিটা যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেডা এটারে চিন্তা করবে? এটা কোন ওটের, কোন গরুর, কোন ছাগলের, কোন হাতির, কোন মহিষের? কিসের হাড্ডি বুঝাই তো যায় না। এটার উপরে জোড়া গাবে কিভাবে? নবীজি তো কি জবাব দিবে? জবাব কে পাঠাইছেন? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। কথা কে শিখিয়ে দেন? তো আল্লাহ বলতেছেন আপনি তাকে বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। নবীজি আপনি তাকে একথা বলে দেন যে তোমার তো প্রশ্ন হলো যে তার হলো যে গুলে গেছে একদম চিনবো কেমনে। নবীজি আপনি তাকে বলে দেন যে যে মহান আল্লাহ এই হাড্ডি যে প্রাণীর মধ্যে আছিল, ওই প্রাণীকে যে আল্লাহ সৃষ্টি করেছেন প্রথম, তিনি আবার সৃষ্টি করবেন। তুমি আমি জানি না এটা কোন প্রাণীর। এটা কি ওটার হাড্ডি, নাকি গরুর হাড্ডি, না মহিষের হাড্ডি, না হাতির হাড্ডি, না বন্য অন্য কোনো পশুর হাড্ডি, এটা আমি তুমি জানি না, কিন্তু যিনি বানিয়েছেন তিনি জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? এদের আশ্চর্য। বুখারীর একটা হাদিস আছে, দেখেন। আল্লাহ, এক লোক ছিল জীবনে কোনোদিন আমল করে নাই, নেক আমল করে নাই। এরকম মানুষ আছে না? ও নাই। ইমানদার বলতেছে নামাজ না পড়লে কি হয়েছে হুজুর, ইমান ঠিক আছে। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সঠিক বুঝ দান করেন। সেই বুখারীর হাদিস, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুর হক সাহেবের বাবা। কার বাবা? আল্লামা মামুরুল হক হাফিজাহুল্লাহ ওয়া আদাবাল্লাহু দিল্লাহু আলাইনা। আমিন বলেন। তার হায়াতকে, তার ছায়াকে আমাদের উপর আল্লাহ দীর্ঘ করে দিন। তার বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কাছে আমাদের আলহামদুলিল্লাহ পড়ার সৌভাগ্য হয়েছে। তিনি যখন বয়ান করতেন এই হাদিসটা খুব বলতেন। আমার সদ্যতার মুফতি নিয়ামান আহমদ সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি বলতেন, শেখ এই বয়ান খুব করতেন এই হাদিসটা, যে বনি ইসরায়েলের এক লোক ছিল, আল্লাহকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত, কিন্তু সে কোনো জীবনে কি করে নাই? নেক আমল করে নাই। এখন তার তো বিশ্বাস মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করাই হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে কি হবে না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের কাছে দাঁড়াতে হবে, এই ভয় তার মধ্যে ছিল। তো সে তার ছেলেদেরকে বলল, শোনো, আমি মারা যাওয়ার পর আমার কবর দিবা না, তোমার ওসিয়ত। ওসিয়ত শব্দের অর্থ হলো নির্দেশ, আর আমরুন শব্দের অর্থ হলো নির্দেশ। কিন্তু দুই নির্দেশের মধ্যে কি আছে? তফাৎ আছে। বাবা জীবিত অবস্থায়, মা জীবিত অবস্থায় কত আদেশ দেয়, সব কথা কি মানি? কেউ সব কি মানেন নাকি? মানি না। কিন্তু মৌতের সময় যদি বাবা মা কোনো ওসিয়ত করে যায়, সেটা পালন করার চেষ্টা করে কি করে না? ওইটাও আদেশ। তো বাবা তার সন্তানদেরকে মৃত্যু শয্যায় শায়িত হয়ে ওসিয়ত করতেছেন, আমার মৌতের পরে বাবা আমার কবর দিও না, কি করব? আমাকে পোড়াই দিবা, এমন ভাবে পোড়াবে যাতে আমার হাড়গুলো পর্যন্ত যাতে ছাই হয়ে যায়। তারপর বাবা কি করব?
তারপর যেদিন ঝড়ো হাওয়া বইবে ছাইগুলো জমা করে রাখবে। যেদিন প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া বইবে সেদিন এই ছাইগুলো নিয়ে সমুদ্রের কিনারায় যাবে। কোথায় যাবে? নদীর কিনারায় বাতাস কম না বেশি? যেটা বলেন, সমুদ্রের কিনারায় গিয়ে সেই ছাইগুলো উড়িয়ে দিবে। উড়িয়ে দেওয়ার পর সেগুলো পানিতে মিশে যাবে। পানিতে মিশে যাওয়ার পর এক সমুদ্র থেকে আরেক সমুদ্র কোথায় কোথায় মিশে যাবে। তার নিয়ত ছিল আল্লাহ আমার আর খুঁজে পাইব না। বুঝছেন কি না? এরকম কথা বোঝানো লাগে। তার কি উদ্দেশ্য ছিল? আল্লাহ আমাকে আর কি করবে না, হাসর মাঠে আমাকে উঠেবো কেমনে? আমি তো অনেক পানির সাথে কি গেছি, মিশে গেছি। এক এক সমুদ্রে এক এক আমার এক এক অংশ, এক এক নদীতে এক এক অংশ, ঠিক না? কি বলেন, আল্লাহ পারবেন কি পারবেন না? পারবেন। يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। সে উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ এটা ছিল, প্রিয় ছেলে। এখানে আমরা বাবা আছি? কেউ হাত তোলেন তো, কারা কারা বাবা আছে এখানে? আলহামদুলিল্লাহ, হাত নামান। লোকমান হাকিম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছেন, প্রিয় ছেলে, বাবা, ও আমার বাবা, এরকম আদর করে করে যেরকম উপদেশ দিয়েছেন, আমরাও ইনশাল্লাহ এগুলো ওলামায়ে কেরাম কাছ থেকে জেনে জেনে আমাদের ছেলেদেরকে সেই উপদেশগুলো দিব তো ইনশাল্লাহ। এই বই আনো, লাঠি, এভাবে। ইয়া বুনাইয়া, প্রিয় ছেলে, বাবা বসো না। কেউ সব সময় কি মিজাজকে খারাপ হয়ে থাকে? মাঝে মাঝে ভালো থাকে না? এক সময় বসে বলবেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকাল হাববাতিন মিন খারদাল, অনুপরিমাণ। মিথকাল হাববাতিন মিন খারদাল মানে সরিষার দানা। আগের যুগে কোরআন যখন নাযিল হয়েছিল, সরিষার দানা এটা সবচেয়ে ছোট জিনিসকে বোঝানো হতো। যাররা, রেণু, অনুপরিমাণ। তো অনুপরিমাণ কোনো জিনিস যদি সেটা আসমানে থাকুক অথবা জমিনে থাকুক, আসমান জমিনের মাঝখানে থাকুক, যেখানেই থাকুক, আল্লাহ তাআলা সেটা হাশরের মাঠে উঠাবেনই উঠাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব যে লোক পানিতে নিজের ছাইগুলোকে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল, আল্লাহ তাকে উঠাতে পারবেন কি পারবেন না? কোরআন শরীফের কতগুলো ঘটনা মনে হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে দেখেন তো, মৃত্যুর পর আপনি জীবিত করবেন কেমনে? মৃত্যুর পর আবার যে আপনি আমাদেরকে জীবিত করবেন, এটা কিভাবে করবেন বলে দেন তো। আল্লাহ বলতেছেন, বললাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? এটা বলো বালা, বিশ্বাস হবে না মানে অবশ্যই বিশ্বাস। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু তারপরে যদি একটু নিজের চোখের সামনে দেখি তাহলে অন্তর একটু প্রশান্তি লাভ করবে। বলেন কি লাভ করবে? প্রশান্তি লাভ করবে। দেখলে ভালো লাগবে, ভিতরের বিশ্বাসটা আরো পোক্ত হবে। একটু দেখেন না। তাহলে বলতে ঠিক আছে, 4টা পাখি নাও। কয়টা পাখি? এই ঘটনা আপনারা জানেন, এবার জানেন পুরাটা। 4টা পাখি নেওয়ার পরে বলতেছে, আপনি এগুলোকে পোষ মানান, এমন ভাবে পোষ মানান আপনি আসতে বললে আসে আর যেতে বললে যায়। এরকম আছে না?
কেউ অনেকে বিড়াল পালে, হ্যাঁ, অনেকে কুকুর পালে। এই কুকুর পালা শখের বসে কুকুর পালা জায়েজ নেই। প্রতিদিন 1 কেরাত পরিমাণ সব কমে যাবে, একদম সব কমে যাবে যে শখের বসে কুকুর পালে। কুকুর পালা জায়েজ, এটা আপনার বাড়িঘর রক্ষণাবেক্ষণের জন্য, পাহারাদারের জন্য, গরু ছাগল পাহারাদারের জন্য, ক্ষেত খামার পাহারাদারির জন্য কুকুর লালন পালন করা জায়েজ। বিড়াল পালা জায়েজ, কিন্তু বিড়াল নিয়ে এখন অতি বাড়াবাড়ি দেখা যাচ্ছে। কি বাড়াবাড়ি? অতি বাড়াবাড়ি। বিড়ালের জন্য এভাবে প্লেনে টিকিট কেটে এক দেশ থেকে আরেক দেশ, এই অতি বাড়াবাড়ি। আমাদের কিছু বড় লোকের টাকা পয়সা বেশি থাকে তো এদেরকে দেখলে অনেকে আবার এরকম খুব নিচে ওঠে। ওর নুন আনতে পান্তা ফুরায়। ও কিরে হুজুর, বিড়ালের জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছি। অবস্থা দেখলে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক কুকুর পালা যায়, বিড়াল পালা যায়, যেটা একদম খুব সওয়াবের কাজ, বিষয়টা তা নয়। তবে আপনি যদি পারেন তার হক আদায় করতে হবে, না পারলে কোনো গুনাহ নেই। এটাতে এমন কোনো নয়, এটা ইবাদত, পালতে হবে এমন কোনো বিষয় তো নয়, এটা জায়েজ। পারলে যদি খাবার ঠিক মতো তাহলে সওয়াব হবে, আবার যদি তাকে কষ্ট দেন তাহলে আবার গুনাহ হবে। কিন্তু অবস্থা এমন দাঁড়াইছে, কোথাও মার্কেটে গেছে, যাওয়ার সময় বিড়ালকে নিয়ে যাচ্ছে, বিড়ালকে মানে বহন করার জন্য ব্যাগ বানাইছে। এই তো বাড়াবাড়ি কেন? পশু প্রীতি ইসলামে বাদ। মহব্বত দিলে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত হবে। যাই হোক, এটা অন্যদিকে আলোচনা চলে যাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 4টা পাখি নিতে বলছেন। কয়টা পাখি? এরপরে এগুলোকে পোষ মানাও, ধর তুমি আসতে বললে আসে, যেতে বললে যায়। আর আমাদের সাংবাদিক নামে অনেক সাংঘাতিক আছে, দেখবেন কে বিড়াল পালে ওইটা নিউজ করে, সংবাদে আসে। অমুকে টিয়া পাখি পেলে এটা সংবাদ করে। অমুকে সাপ পালে, সাপ একটা তার কথা শুনে। অমুকে শিয়াল পালে, শিয়াল একটা কথা, এটা নিউজ করে। অথচ এদেশের হাজার হাজার এমন ঘটনা ঘটে যায় যেগুলো মানুষের হৃদয় দাগ কাটার মতো, এগুলো কোনো সংবাদ করে না। কে নাচে, কে কাশে, ধরা খাবেন। সাংবাদিকতা করে জান্নাত কামাই করা সহজ, আবার জাহান্নাম কামাই করাও সহজ। সাংবাদিকরা ইচ্ছা করলে একটা দেশের অর্থনীতি, একটা পরিবেশকে এটা কাট করতে পারে, আবার চিত করতে পারে। তুমি 4টা পাখি পোষো। যখন পোষ মানানো হলো তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম 4টাকে তুমি জবাই করো। জবাই করে এগুলো কিন্তু কিমা বানাও, কিমা একদম কিমা বানিয়ে 4টার গোশতকে একসাথ করে নাও। 4টার গোশতকে কি করো? একসাথ করে নাও। একসাথ করার পরে আল্লাহ বললেন, ঠিক আছে, এখন 4 টুকরা 4 জায়গায় রেখে দাও। কোন কোন তাফসীরে কিতাবে আসছে তিনি 4 টুকরা 4 জায়গায় রেখেছেন, কল্লা নিজের হাতে রেখে দিয়েছেন। কল্লা কার হাতে রাখছেন? রেখে দিয়েছেন। বলেন 4 পাহাড়ে 4 টুকরা রেখে এসেছে, 4টা ভাগ রেখে এসেছে, এটা কি প্রত্যেকটা পাখির গোশত আলাদা না মিক্স করা না? আবার আল্লাহ বলতেছেন, সুম্মা দুউহুন, ইব্রাহিম এদেরকে আপনি ডাকেন। এবার পাহাড়ের মধ্যে দৌড়ে লেগে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এরকম অনেক ঘটনা আছে। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। নবী আপনি জানেন না? আপনি শুনছেননি? আপনি জানেন হাজার হাজার লোক এরা এলাকা থেকে বের হয়ে গেছে মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে এলাকা থেকে বের হয়ে গেছে। 2 পাহাড়ের মাঝখানে তারা আশ্রয় গ্রহণ করে, যাতে মৌত যাতে তাদের কাছে না আসে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, মাঝখানে গিয়ে আওয়াজ দাও। জোরে আওয়াজ দিতে সব কলিজা ফেটে মরে গেছে। দীর্ঘদিন যাবত এদিক দিয়ে এক নবী যাচ্ছেন,
তিনি বলতেছেন, আরে এগুলো আবার জীবিত হবে কিভাবে, এগুলো আবার জীবিত হবে কিভাবে, এগুলো কি আবার জীবিত একসাথে কিভাবে করানো হবে। আল্লাহ তাআলা তখন নবীকে দেখালেন, বললেন আইয়াতুল ইযামুল বালিয়া, হে গলিত হাড্ডি মাড্ডিগুলো, এগুলো সব একত্রিত হয়ে যাও। তার চোখের সামনে সব হাড্ডিগুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ বললেন গোশতে আবৃত হয়ে যাও, গোশতে আবৃত হয়ে গেল। আল্লাহ বললেন চামড়া আবৃত, চামড়া দ্বারা ঢেকে দাও, চামড়া দ্বারা গোশতকে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রূহকে ফুঁকে দিলেন, পরে সব আবার জীবিত হয়ে গেছে। এটা কোরআন শরীফের ঘটনা। একই ঘটনা দেখেন সূরা বাকারার মধ্যে কয়েকটা পাশাপাশি কয়েকটা ঘটনা আছে। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এক নবী এক বসতির পাশ দিয়ে যাচ্ছে, এদের অপরাধের কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। এই যুব সমাজ, এলাকার ভাইয়েরা, আগের জাতিরা অপরাধ করার কারণে সবগুলোকে একসাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কপাল ভালো, কপাল ভালো, শেষ নবীর উম্মত হয়েছেন। আল্লাহ সূরা আনফালে বলছেন এই উম্মতকে আমি ধ্বংস করব না, যতদিন নবীজি আপনি তাদের মাঝে বিদ্যমান থাকেন, যতদিন আপনার উম্মতের কিছু মানুষ ইস্তেগফার পড়বে, ততদিন আমি আল্লাহ সবগুলোকে ধ্বংস করব না, বাঁচিয়ে রাখবো। অতএব যারা দুর্নীতিবাজ, যারা নেশাগ্রস্ত, যারা চোর, যারা লুটতরাজ করে, যারা ছিনতাইকারী, যারা ব্যভিচারী, যারা ওজনে কম দিচ্ছে, মানুষের হক নষ্ট করছে, এরা বেঁচে আছে সে সমস্ত বুজুর্গদের জন্য যারা আল্লাহর রাতে, গভীর রাতে যারা ইস্তেগফার পাঠ করে। অন্যতে বাঁচা মুশকিল ছিল। কোরআন শরীফে বহু ঘটনা এমন আছে পুরো জাতিকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিয়েছেন। নবীজি প্রতিদিন সকালবেলা বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমান হাযা ওয়া লাম ইহলিকনা বিযুনুবিনা। প্রতিদিন সকালে নবীজি বলতেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি আজকের এই দিনটা আমাকে দয়া করে দান করেছেন। আজকের পূর্বাকাশের সূর্য আল্লাহ আপনি আমাকে দেখার তৌফিক দান করেছেন। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের গুনাহের কারণে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন নাই। খুব খেয়াল করেন, আল্লাহ আজকের এই দিন আমাকে আপনি দান করেছেন, আমাদের গুনাহের কারণে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না। এর মানে কি? এর মানে হলো আগে বহু জাতি এমন ছিল, তারা গুনাহ করেছিল, গুনাহ করে রাতে শুয়েছে, সকালের সূর্য তারা দেখতে পারে নাই। সব আল্লাহ বলতেছেন যে কর্তৃত খেজুর গাছ যেরকম রাস্তার মধ্যে শোয় রাখে, এরকম ধ্বংস হয়ে সব শুয়েছিল। অতএব হে যুবক, রাতের বেলা যখন ঘুমাও তোমার তো চিন্তাই থাকে না, ফজর নামাজ পড়ার নিয়তই থাকে না। বড় দুঃখজনক কথা, আপনি দেখবেন এলাকার হাজার যুবক এমন আছে যে মসজিদে ফজরের নামাজের জামাত কয়টা সে জানে না, ঠিক কিনা? এরকম মানুষ নাই? মানে ওর নিয়তেও নামাজই পড়বো না, এ আবার মুসলমানের বাচ্চা হয়। আমি আবার বলছি, ওই বরযাত্রীতে যাওয়ার পরে বরের কারণে খাবার আসছে, অন্যথায় বর না গেলে তো খাবার ভাগে জুটতো না। আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা হলো বর, এরা বর। দুর্বল জাতি যারা, তারা হলো বর। এদের কারণে আমরা গুনাহগাররা খাবার পাচ্ছি। মানে এমন এমন কথা হাদিসের মধ্যে আসছে। এক হাদিসে নবী বলছেন যে কোন কওম, কোন জাতি যদি এমন হয় তারা যাকাত দেয় না, আল্লাহ বলছেন লাম ইউমতারু আলাইহিম, তাদের উপর কোনো বৃষ্টি বর্ষণ করা হবে না।
লাউলাল বাহাইমু, যদি নাকি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে এক ফোঁটা পানিও তাদেরকে দান করা হতো না। বিষয়টা বুঝতেছেন বাবা? গুনাহ এমন একটা জিনিস, গুনাহ মানুষকে রিজিক থেকে বঞ্চিত করে, মানুষের ধ্বংস ডেকে নিয়ে আসে। অতএব আমি যদি আসমান থেকে পানি পেয়ে থাকি, আমার যোগ্যতার কারণে নয়, আমার ঘরে যে পোষা বিড়ালটা আছে এটার কারণে আমি পাচ্ছি, আমার আশপাশ যে কুকুরগুলো ঘোরাফেরা করে আল্লাহ তাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিয়ে সেই পানি আমি পাচ্ছি, অন্যথা আমার পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না। এক নবী এরকম এক কওমের পাশ দিয়ে যাচ্ছিলেন, পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই মাছ আমি দেখছেন আপনারা, মাছ এটা আপনারা কি বলেন না জাংলা কন? এই লাউ গাছে দেওয়ার জন্য বাঁশ দিয়ে দেয়, এটা আমরা কি কন এলাকায়? জাংলা কনা। জাংলা জাংলা যখন লাউ ধরা যখন শেষ হয়ে যায়, বাঁশগুলো যখন নাকি একদম নর্মাল হয়ে পড়ে তো মুখ থুবড়ে পড়ে না? মুখ থুবড়ে পড়া বুঝিনি আপনারা? মানে পড়ে যায় না, সব মাটির সাথে বিছায় যায় না? আল্লাহ বলতেছেন ওই জাতি ধ্বংস এরকম সবকিছু এরকম মুখ থুবড়ে পড়েছিল, কিচ্ছু ছিল না। এক নবী নিজের গাদার উপরে চড়ে কিছু খাবার টাবারও ছিল, পাশ দিয়ে যাচ্ছে। তিনি বলতেছেন মা আল্লাহ এগুলো উঠেবো কেমনে, আবার সব দেখি ধ্বংস হয়ে গেছে, কবর দেওয়ার লোক নেই, এদেরকে আবার আল্লাহ উঠাবেন কিভাবে? আল্লাহ তাআলা ওই নবীকে বুঝানোর জন্য সাথে সাথে আল্লাহ ওই নবীকে মৌত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কিসের উপরে ছিলেন? গাদার উপরে। কিসের উপরে? গাদা। গাদা গাদা তো একটা বাহন, গাদার উপরে ছিলেন, তার সাথে খাবার দাবারও ছিল। কি ছিল? খাবার দাবারও ছিল। কয়দিনের জন্য মৌত দিয়েছেন? 100 বছরের জন্য। ক বছর? ঘুমাই গেছেন সবাই? কত বছর? আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, ঘুমাশা পড়তেছে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার বান্দাগুলো দুনিয়াতে কষ্ট করতেছে, দিনে কথা শুনতেছে, আল্লাহ তাদেরকে কবরে কষ্ট দিয়েন না, আল্লাহ হাসরে কষ্ট দিয়েন না, দুনিয়াতে রিজিকের জন্য কষ্ট দিয়েন না, পরিবারের জন্য আল্লাহ কষ্ট দিয়েন না, আল্লাহ সন্তান দ্বারা কষ্ট দিয়েন না, আল্লাহ দুনিয়া আখিরাতে প্রশান্তি এবং শান্তির জিন্দেগি দান করেন আল্লাহ। তো 100 বছর পরে আল্লাহ তাকে উঠালেন। জিজ্ঞাসা করতেছেন কেমনে বিস, কয়দিন ছিলেন ঘুমাইয়া? মানে মুখ দিয়ে দিছেন একদিন অথবা একদিনের চেয়ে একটু কম। কারণ তিনি সকালবেলা তাফসীর কিতাবে আসছে, সকালবেলা তিনি রওনা দিয়েছেন, মারা গেছেন, যখন তিনি উঠছেন তখন বিকাল। তখন কি? বিকাল। তো তিনি কি ভাবছেন, হয় একদিন হয়েছে অথবা একদিনের চেয়ে একটু কি কম। আল্লাহ বলতেছেন না, একদিনও না, একদিনের কিছু কমও না, আপনি 100 বছর ছিলেন। কত বছর? 100 বছর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি আপনার পানীয় ছিল, খাবার ছিল, দেখেন এগুলো একটু নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। 100 বছরও নষ্ট হয় নাই। কথা কোন জায়গায়? তিনি প্রশ্ন করছিলেন এই ধ্বংসপ্রাপ্ত জাতিকে আল্লাহ আবার নতুন করে জীবিত করবেন কেমনে, এটাই তো তার প্রশ্ন ছিল। এর জন্য আল্লাহ তাকে মৌত দিয়েছেন কয়দিনের জন্য? 100 বছরের জন্য। মৌত দেওয়ার পরে আল্লাহ এখন জীবিত করে জিজ্ঞাসা করছেন কয়দিন? একদিন। বলে 100 বছর। আপনি দেখেন আপনার খাবার পানীয় একটু পচে নাই। কয়শো বছরে পচে নাই? আমি 24 ঘন্টা থাকিনি ফ্রিজ ছাড়া। খাবার নষ্ট হওয়া শুরু হয়েছে কোত্থেকে জানেন? আচ্ছা জেনে রাখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম, তিনি তার জাতি তাদের অন্যায়ের কারণে যখন তিহ নামক পর্বতে যখন তাদেরকে আটকে রাখা হয়েছিল, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তাদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করেছিল। মনে আছে? বলে না, মান্না সালোয়া কাদের জন্য নাজিল হয়েছিল? বনি ইসরাঈলের জন্য, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য। হ্যাঁ, তো মান্না সালোয়া নাজিল করে আল্লাহ আদেশ করেছিলেন যেদিন যা দিচ্ছি তা খেয়ে নিবে, আগামীকালের জন্য কি রাখবে না? জমা রাখবে না। কোনো বনি ইসরাঈলের কথাটা তখন কি হয় নাই? বিশ্বাস হয় নাই। বলো না, কি হয় নাই? যদি আল্লাহ আগামীকাল আবার না পাঠায়, আগামীকাল যদি আবার না পাঠায়, যদি না খেয়ে মরি আবার।
আল্লাহ আল্লাহু আকবার। এখন বনি ইসরাইলের কথা তো বলতেছি, তাদের আল্লাহর উপর বিশ্বাস কম ছিল, খুব মজা লাগতেছে। এখন নিজেদের উপর যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখা যাবে? কথা বলে না। আল্লাহ বলছেন রিজিক পাঠাবো কে? আমি। কে পাঠাবেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি পাঠাবো, প্রতিদিন জমা করে রাখবে না। যে আল্লাহ যে রিজিক দিবেন, আল্লাহ যে রাজ্জাক, তাদের 16 আনা বিশ্বাস হয় না যদি আবার আগামীকাল না পাঠাতে না খেয়ে মরবো নাকি? ঠিক কিনা? এই বনি ইসরাইলদের আল্লাহ রাজ্জাক, এই ব্যাপারে তাদের যেরকম ইমানের কমতি ছিল, যারা সুদখোর তাদেরও এরকম আল্লাহদের রাজ্জাক, সেই ব্যাপারে তাদের ইমানের কমতি। তোমার কথা বল। ব্যবসায়ী একজন চা দোকানদার, সে কি জানে আজকে কয় কাপ চা বিক্রি করতে পারবে? জানে? কথা বলেন, জানে? একজন মুদি দোকানদার আজকে কয় কেজি চাল, কয় কেজি ডাল বিক্রি করবে, সে জানে? একজন ওষুধ দোকানদার, সে আজকে কয়টা নাপা বেচবে, কয়টা গ্যাস্ট্রিক ওষুধ বিকবে, সে জানে? ব্যবসায়ী দোকান খোলে, তার আশা ভরসা থাকে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয়জন কাস্টমার পাঠাবে জানি না, ঠিক না? نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا। আল্লাহ বলছেন, এই বান্দা, দুনিয়ার তোদের যে পেশাগুলো আছে এগুলো আমি আল্লাহ বন্টন করি। কে বন্টন করে? আল্লাহ। যাও, অন্যদিকে কথা চলে যাবে আবার। তো একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, একজন দিনমজুর, তাদের ঈমান, তাদের বিশ্বাস থাকে হলো আল্লাহর খাজানায়। আর একজন সুদখোর, তার বিশ্বাস থাকে হলো যাকে সুদ দিছে তার পকেটে। কেউ ঠিক কিনা? আপনি 5 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছেন, কয় টাকা আপনার আসবে আপনি জানেন? জানি না। হতে পারে 5 লাখ টাকা 500 টাকা আসতে পারে, বা 5,000 টাকা, অথবা 10,000 বা 20,000 আসতে পারে, ঠিক কিনা? কিন্তু সুদখোর ঠিকই তার জানা আছে আমি 5 লাখ টাকা লাগাইছি, লাখে 3,000 টাকা, 3 পাঁচা কত আসবে? 15,000 আসবে। অতএব তার ইমান, তার আকীদা, তার বিশ্বাস আল্লাহর উপরে না বান্দার পকেটে? তার ইমান আসলে প্রকৃত আল্লাহর উপরে নেই। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, এখানে তার ইমানটা নাই। আমি অবাক, ওমারে মা, দাড়ি টুপিওয়ালা মানুষ, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, শুনি এরও নাকি 15-20 লাখ টাকা মাঠে লাগানো আছে। কত মাঠে 20 লাখ টাকা লাগানো আছে? ভাইরা, এইগুলো কথা বললে তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। এমন কোন খুব কম মানুষ এমন আছে যার এরকম কিস্তি উঠানো অথবা সুদে টাকা নাই। এখন অনেকে যুক্তি দিবে কিস্তি উঠান ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে না নাই? এটা তুমি আগে কোনো আলেমের কাছে কি জিজ্ঞাসা করেছো? আছে না নাই? তোমার পরামর্শদাতা কে? তুমি পরামর্শ নেওয়া হলো রিক্সা ড্রাইভারের কাছ থেকে, তুমি পরামর্শ নেওয়া হলো যে বোঝা টানে, যে কয়লা টানে তার কাছ থেকে। আরে যে কয়লা টানে তার কাছ থেকে পরামর্শ নাও কয়লা কেমনে টানতে হয়। যে রিক্সা চালায় তার কাছ থেকে পরামর্শ নেয় রিক্সা কেমনে চালাইতে হয়। যে জুতা সেলাই করে মুচি তার কাছে শিখানো জুতা কেমনে সেলাই করতে হয়। আর কোন অবস্থায় আমি ঋণ নিতে পারবো, কোন অবস্থায় ঋণ নিতে পারবো না, কোন অবস্থায় আমি কিস্তি নিতে পারবো, কোন অবস্থায় কিস্তি নিতে পারবো না, এটা হালাল বা হারামের পর্যায়ে কতটুকু একজন আলেম জানে। ঠিক, তুমি তো আলেমের কাছে যাও না, তুমি তো পরামর্শ চাও চা দোকানদার কাছ থেকে। তুমি চা দোকানে বসে যদি সেখানে পরামর্শ তো এরকমই আসবে তোমার কাছ থেকে। যার যে পরিমাণ যোগ্যতা আছে, কুল্লু ইনান ইয়াতারাশাবু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে তো তাই টপকি পড়বে যা ওই পাত্রের মধ্যে আছে। দুধের পেয়ালা যদি আপনি ছিদ্র করে দেন দুধ পড়বে, আর পেশাবের পেয়ালা ছিদ্র করে দিলে পেশাবে সেখান থেকে পড়বে। তো তুমি যাদের কাছ থেকে পরামর্শ সব হলো বেনামাজি, সব সুদখোর, এদের কাছ থেকে পরামর্শ চাইলাম তো সুদের রাস্তায় দেখাইবো। যে দেখবেন সত্য কথা দেখবেন, যে মামলা মোকদ্দমা নিয়ে সবসময় থাকে, আপনি একটা সমস্যায় পড়ছেন, সে শুধু আপনাকে থানা দেখাবে, থানা মামলা কর, ঠিক কিনা? এমনই তো বিষয়টা। দেখবেন ইনশাআল্লাহ একজন প্রজ্ঞাবান আলেমের সাথে পরামর্শ করে চলুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কসম করে বলতে পারবো, ইনশাআল্লাহ সুদ থেকে এরকম কিস্তি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আপনি চলে দেখেন না,
অন্যদের সাথে তো চলে দেখছেন, আলেমদের সাথে পরামর্শ করে আপনি চলে দেখেন না, আপনার জীবন কত সমৃদ্ধ হয়, কত সুন্দর হয়। তো কি বলছিলাম, খানা কবে থেকে পাকা মানে নষ্ট হওয়া শুরু হয়েছে? মুসা আলাইহিস সালামের উম্মতের উপর আল্লাহ মান্না সালোয়া দিয়েছেন। তো মান্না সালোয়া আল্লাহ বলছেন আগামীকাল রাখিস না, খেয়ে ফেল। ওদের ইমানে দুর্বলতা ছিল, আবার আল্লাহ যদি না পাঠায় তো ব্যাস, আগামীকাল রাখছে, ভালো ছিল না নষ্ট হয়ে গেছে। খাবার কার দান? নষ্ট রাখা অথবা ভালো রাখা এই ক্ষমতা কার? ওই যে সেদিন থেকে যে খাবার নষ্ট হওয়া শুরু হয়েছে, এখন আর খাবার কি থাকে না, ভালো থাকে না, খাবার নষ্ট হয়ে যায়। এখন فانظر إلى طعامك وشرابك لم يتسنه, দেখো খাবার পানিও কিছু নষ্ট হয় নাই। وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما, নবী আপনি দেখুন, আপনার গাদার দিয়ে দেখুন, গাদা মরে গলে পচে শেষ। সুবহানাল্লাহ বলেন একবার। খাবার আগে পচার কথা না গাদা আগে পচার কথা, বলেন তো কোনটা? মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বুদ্ধি আছে। রান্না করা খাবার এটা আগে পচার কথা নিঃসন্দেহে, ঠিক না? গাদা তো পরে পচার কথা। কিন্তু আল্লাহ করছেন কি উল্টা। এবার মানুষকে আল্লাহ কত ভাবে আর বুঝাবে, বান্দা তুই যেটাকে আলো দেখো সেটা আলো না, আল্লাহ যেটাকে আলো বলছেন সেটা আলো, আল্লাহ যেটাকে অন্ধকার বলছেন সেটাই অন্ধকার, তুই যেটা দিচ্ছিস এটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে গাদারা দেখো পচে গলে শেষ, অথচ আমাদের বিবেক বলে উল্টা হওয়ার কথা ছিল। খাবার দেওয়ার আগে পচার কথা ছিল আগে, গাদা পচা না পড়ার কথা ছিল, পচার কথা ছিল পরে, কিন্তু উল্টা করেছেন। তারপর আল্লাহ তার সামনে দেখালেন, আল্লাহ বলেন দেখো আমি কিভাবে সেই মৃত গলে যাওয়া মানে গাদাটাকে আমি জীবিত করি। তিনি হাড্ডিগুলোকে প্রতিস্থাপন হওয়ার জন্য আদেশ করলেন, হাড্ডির সাথে গোশত লেগে যাওয়ার আল্লাহ আদেশ করলেন। এরপরে আল্লাহ তাআলা চামড়াদের সেটাকে আবার জীবন্ত গাদায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবগুলো ওই নবীর চোখের সামনে, সবগুলো নবীর কি চোখের? فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير, যখন এই দেখেন তেলাওয়াতের শেষে জোরে মেশে আল্লাহু আকবার বলে ওঠে না, এটা নিয়ে এটা মাসালা কি জানেন? এটা মাসালা জানেন? গালিবান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছেন, তো বয়ান করার মাঝখানে এক লোক পাশ থেকে আল্লাহু আকবার বলে উঠছে। হাসান বসরি রাহমাতুল্লাহ এমন করলি কে, এমন করে উঠলে কেন? তুমি যদি এটা মানুষকে দেখানোর জন্য করে থাকো, আল্লাহ তোমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এটা কেন করলি? স্পষ্ট হতে শামিলের মধ্যে আসে তেলাওয়াতের পরে এইভাবে চিৎকার মেরে ওঠা নিষেধ। কত মনে থাকবে? আর আমরা তো বক্তারা আরো দেখা যায় এমন করি, খবীর আমাকে মাফ করেন, মানে আমরা সেটাকে ই করে আপনারা কন না কা, এটা কি জানি বিচার আল্লাহর কাছে হয়, আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক ভাইয়েরা, এই যে আল্লাহ আকবার বলবো অথবা আল্লাহ আকবার বলবো, এটা কি কোত্থেকে হয় বলেন না? কোত্থেকে হয়? এর দিল থেকে জানা হয় এটা জিনিসটা। আল্লাহর জন্য বলছে, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব মহত্ব এটার উপরে আপনি বলেছেন এই কথাটা অনিচ্ছায়, মানুষ কি বলবে এটার জন্য নয়। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সেটা ইনশাল্লাহ এটা প্রশংসনীয়। ঠিক আছে ইনশাল্লাহ, খুব খেয়াল করবো। যখন ওই নবীর সামনে সব দেখা হলো, খাবার নষ্ট গাদাটাকে আল্লাহ চোখের সামনে জীবিত করে দেখালেন, তখন তিনি বলছেন আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, এই যে ধ্বংসপ্রাপ্ত বসতির পাশ দিয়ে আমি অতিক্রম করেছি, সব ধ্বংস হয়ে আছে। আমি যে ভেবেছি যে মৃতগুলোকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃতটাকে জীবিত করে এবং মৃত গাদাটাকে আমার চোখের সামনে জীবিত করে দেখিয়েছেন। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে আল্লাহ তাআলা সব কিছু করতে ক্ষমতা রাখেন, আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে পাখিগুলো যখন দৌড়াদৌড়ি লেগে গেছে, পাখিগুলো কি লেগে গেছে? দৌড়াদৌড়ি লেগে গেছে।
গোস্তগুলো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, মনে আসেনি? এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সবগুলো, আল্লাহু আকবার, সুম্মা দুউন, এগুলো আপনি ডাকেন, সবগুলো ডেকে আসছে। ডাকার পরে সব দৌড়ে আসছে। এখানে দেখেন ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ বলছেন এগুলো দৌড়ে হেঁটে আসবে, উড়াল দিয়ে আসবে, এটা বলে নাই। কত বলে না? ইয়াতিনা, আল্লাহ এটা বলেন নাই, বল কি বলছেন? ইয়াতিনাকা সাইয়া, দ্রুত এগুলো হেঁটে আসবে। এর মানে ইব্রাহিম যদি উড়ে আসে আপনার সন্দেহ হতে পারে, মনে হয় পাখি, এগুলো না, অন্যগুলো মনে হয় আসছে, এই জন্য আপনার চোখের সামনে দৌড়ে হেঁটে আসবে। এবার তিনি তো কল্লা একটার সাথে লাগাচ্ছেন না, কল্লা মানে তিনি পাল্টায় পাল্টায় কল্লা লাগাচ্ছেন, কিন্তু কল্লা কি করে না, লাগে না। যখন জায়গাটা জায়গায় লেগেছেন, সুবহানাল্লাহ বিহামদি, তখন লেগে গেছে। আজিজুল হাকিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইলেন যে এরকম খণ্ড বিখণ্ড, টুকরা টুকরা, কিমা কিমা করে ফেলার পরেও আল্লাহ তাআলা জীবন দিতে সক্ষম কিনা, কথা বলে সক্ষম কিনা। এখন ওই জীবনী ছেলে রইল যে জীবনে কোনো নেকামল করে নাই, মৌতের আগে ছেলেদেরকে কি বলে গেছে জানি, আমাকে পোড়াইয়া ছাইগুলো প্রচন্ড ঝড়ের দিনে নদীর পাড়ে গিয়ে পানিতে কি দিবে, উড়িয়ে দিবে। আয়াত পড়ছি কি আর আলোচনা করতেছি কি, আমি যে আয়াত পড়ছি এই সম্পর্কে একটা কথা বলতে পারিনি এখনো। জবানের নিয়ন্ত্রণ কার হাতে? এমন অনেক সময় হয় যে জুমার সময় বয়ান করতে যাই, যে কোনো একটা দিন দেখা যায় ওইটার এক শব্দ বলা হয় না, আলোচনা অন্য কিছু হয়ে গেছে। আল্লাহ আল্লাহর জন্য কথা বলার তৌফিক দান করেন। তো সেই লোকটাকে আল্লাহ তাআলা হাশর মাঠে উঠেছেন। আল্লাহ কি পানিতে গড়িতে পারে নাই? আল্লাহ তো আদেশ করার সাথে সাথে ওই লোকটা জীবন্ত হয়ে সামনে চলে আসছে। তো আল্লাহ তারা জিজ্ঞাসা করছেন, কি রে বান্দা, তুই কামটা কি লেগে করলি? তুই মুসলমান, তোরে জানাজা পড়ে দফন করা হবে, এটাই না ছিল? তুই ছেলেদেরকে এইভাবে পড়াইয়া তোর ছাইগুলো আকাশে উড়ে বাতাসে পানিতে উড়িয়ে দেওয়ার কথা কেন কইলি? কো আল্লাহ আপনার ডরে। কি সুবহানাল্লাহ বলেন না কি? ও আল্লাহ আপনার ডরে, কারণ জীবনে কোনোদিন নেক আমল করি নাই, পিটানি ছাড়া কোনো উপায় নাই। আপনার হাত থেকে বাঁচা তো সম্ভব না, পিটানি, আমি পিটানি সহ্য করতে পারবো না। কেউ সহ্য করতে পারবেন? শাস্তি কেউ সহ্য করতে পারবেন? যখন সেই লোকটা বলল যে আল্লাহ আপনার ভয়ে আমার ছেলেদেরকে এই কাজগুলো করতে বলেছি, আল্লাহ তখন বললেন, যা বান্দা তোরে মাফ করে দিলাম। অতএব এখান থেকে কি শিখলাম? আমরা এখন থেকে মৌত পর্যন্ত গুনাহ করবো, মৌতের আগে ছেলেদেরকে বলবো আমার পড়া দিয়ে এলাইছি, এটা শিখছেন? অনেক সময় কথার বদহজম হয়, উল্টা বোঝার চেষ্টা করে। বরং এখান থেকে শিখছি এটা যে কোনোভাবে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে উঠাবেন, এতে কোনো সন্দেহ নেই। কথা শুরু করেছিলাম ওই যে দুনিয়া কামাই করা খুব কঠিন, কিন্তু আখিরাত কামাই করা খুব কি সহজ। এই আখিরাত, সুবহানাল্লাহ বিহামদি, সেইটা শেষ করে দিই, কথাটা শেষ করে দিই এখানে। তো আখিরাত কামাই করা কতটা সহজ দেখেন। কোনো মানুষ সারা জীবন কামাই করলে আসমান জমিনের খালি জায়গা টাকা পয়সা দিয়ে ভরতে পারবে? আমরা এখানে যারা আছি আমাদের সারা জীবনের ইনকাম দিয়ে আকাশ আর জমিনের মাঝখানে জায়গাটা ভরতে পারবো? আমরা কেন, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ প্রতি মাসে যেই বেতন পায়, প্রতি মাসে তার যে ব্যবসার যেই ইনকাম হয়, প্রতিদিন দিন মজুরিতে তারা যা দিন মজুরি করে যে টাকা আসে, এই সবগুলো যদি তাদের সংসার ভরণ পোষণ দেওয়ার পরে জমা করা শুরু করে দেয়, ব্যাংকে রাখে নাই, কোনো জায়গায় রাখে না, শুধু আসমান জমিনের মাঝখানে রাখে, এই খালি জায়গা কিয়ামত পর্যন্ত ভরপুর করা সম্ভব? সংসারের খরচ তো দূরের কথা, সমাজের খানা টানা বন্ধও করে দেই, তারপরে যদি জমানো শুরু করি আসমান জমিনে খালি জায়গা ভরপুর করা সম্ভব নয়। দুনিয়া এই পরিমাণ কঠিন, দুনিয়া এমন কঠিন, পক্ষান্তরে আখিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে অথবা সুবহানাল্লাহ বলে, এটা বলতে 1 সেকেন্ড সময় লেগেছে, আল্লাহ তাআলা 1 সেকেন্ডে আসমান জমিনে খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়। তাহলে মনে করেন আখিরাত কামাই করাটা কতটা সহজ। আর এই আখিরাতের ফিকির মানুষকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। বলেন, এই আখিরাতের ফিকির মানুষকে গুনাহ থেকে বাঁচতে কি করে?
আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ব্যবস্থা করেন নাই যে আজকে নামাজ পড়স নাই তোর ঠ্যাং ভেঙে যাবো গা, আজকে তুই রোজা রাখস নাই তোর চোখ অন্ধ হয়ে যাবে, তো জাকাত ফরজ জাকাত দিস নাই তুই পাগল হয়ে যাবি। আল্লাহ এমন কোনো সিস্টেম করছে? করছে এটা? এটা করে নাই। আল্লাহ দুনিয়া পরীক্ষা হল রেখেছেন, বলছেন জায়গায় জায়গায় বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু ইয়া'লামু বিমা তা'মালুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো আল্লাহ কিন্তু সব খবর আছে, আল্লাহ কিন্তু সব জানেন, ঠিক কি না? শুধু এই কথাগুলো আল্লাহ বলছেন যে আখিরাতে আসিস তোর কিন্তু খবর আছে। এই যে আখিরাতের ভয়, আখিরাতের ভয়, এই জিনিসটা যার মধ্যে যত বেশি জাগরুক থাকবে, যত জাগ্রত থাকবে, যত তাজা থাকবে, তার জন্য গুনাহ করাটা ততটা, গুনাহ ছাড়াটা ততটা কি হবে? সহজ হবে। গুনাহ করা তার জন্য ততটা কঠিন হবে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন, তাদের জীবনে এই আখিরাতের সামান্য কিছু পাওয়া মনে হয় 7 রাজার ধন পেয়ে গেছেন। তাদের অবস্থা এমন ছিল, যদি আখিরাতের সামান্য কিছু পাইতেন, কিছু সুসংবাদ, মনে হয় তারা কি পেয়ে গেছে? মনে হয় 7 রাজার ধন পেয়ে গেছে। আর দুনিয়া ছুটলে তেমন কোনো সমস্যা নেই, আখিরাত ছুটছে তো অবস্থা খারাপ, আখিরাত ছুটছে তো অবস্থা খারাপ। এরকম কত ঘটনা শুনবেন, কত ঘটনা শুনবেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ ঘটনা, সবাই জানে, সূরা তাওবা যাদের ব্যাপারে নাযিল হয়েছে। তাবুক যুদ্ধে যেতে পারেন না, লম্বা ঘটনা। 50 দিন তাদের তওবা কবুল হতে দেরি হয়েছে। কয়দিন? কি কয়দিন? এর মধ্যে কথাবার্তা বলা বন্ধ ছিল, সাহাবায়ে কেরাম কেউ কথা বলতেন না, সালাম দিলে সালামের জবাব দিতেন না, এমনকি স্ত্রীদের সাথে থাকার কোনো অনুমতি ছিল না। মাঝখানে আবার মুশরিকদের পক্ষ থেকে চিঠি আসছে, এই কাব ইবনে মালিক, তোমার তো অনেক সম্মান আছে, আমি শুনছি তোমার বন্ধু, তোমার নেতা নাকি তোমাকে অবমূল্যায়ন করছে, তোমাকে মর্যাদা দিচ্ছে না, তুমি আমার কাছে চলে আসো, আমাদের কাছে চলে আসো, তোমাকে অনেক সম্মানিত করা হবে। হযরত কাব ইবনে বলতেছেন, ওমা, এটা আল্লাহর পক্ষ থেকে আবার কোন পরীক্ষা? এটা আবার আল্লাহর পক্ষ থেকে আবার কোন পরীক্ষা? এরা কি আমাদের দুনিয়ার যে দলবাজ যারা, তাদের মতো ছিলেন সাহাবায়ে কেরাম, যে স্বার্থ কম দল ত্যাগ করে আরেক দলে যায়, এরকম নাকি? কাবের মালিক বলতেছেন, আমি তো মনে করি আল্লাহর পক্ষ থেকে আরো বড় পরীক্ষা। তিনি সেই চিঠিটা চুলে দিয়ে পোড়া দিয়ে ফেলছেন। 50 দিন পরে যখন তার তওবা কবুল হলো, ওই সাহাবী নিজে বলতেছেন, আমার তওবা আল্লাহ কবুল করেছেন। এই সংবাদ নিয়ে যে সাহাবী এসেছে, তাকে তার পরনে যে কাপড় ছিল, জামা কাপড় ছিল, সব তাকে দান করে দিয়েছে। শুধু যে সংবাদ দিতে আসছে, তিনি বলে, আল্লাহর কসম করে বলছি, ওই দিন ওই 2টা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় ছিল না। আমি আরেকজনের কাছ থেকে হাওলাত কাপড় নিয়ে পরে নবীজির দরবারে গেছি। নবীর কাছে গিয়ে বলতেছেন, সুসংবাদ দেওয়া হলো, তওবা কবুল হলো। কাবের মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধে যেতে পারে না, এর কারণ কি? এর কারণ হলো আমার এই সম্পত্তি, এই সম্পত্তিই তো সমস্যা। যেহেতু সম্পত্তির সমস্যা, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, কি বুঝা গেছেন? বুঝে বলছেন এই বিষয়টা। তিনি কি বুঝালেন? আমার তাবুক যুদ্ধে অংশগ্রহণ করাটা, নবীজির সাথে এই নেক কাজে শরীক হওয়াটার জন্য বাধা কি ছিল? দুনিয়া। বাধা কি ছিল? দুনিয়া, সম্পদ। অতএব এই সম্পত্তির কারণে যেহেতু আমার আখিরাতের কিছু ছুটে গেছে, অতএব এই সম্পত্তি আমি রাখবো। আপনারা হারিবেন নি? আমরা পারবো? পুরা না হোক, কিছু কিছু করার আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বলছেন, না পুরোটা দেওয়ার দরকার, তাহলে অর্ধেক, অর্ধেকও না, 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 3 ভাগের, এটা তো অনেক বেশি। আরেকটা ছোট ঘটনা দেখেন, আখিরাতের সামান্য কিছু পাইছে, নবীজির কাছ থেকে সামান্য প্রশংসা শুনছে, মনে হয় 7 রাজার ধন। সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করার আগে হাবশা হিজরত করছিলেন কিনা জানেন আপনারা হিজরত ঘটনা? তো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার গোত্রের লোকেরা 52 অথবা 53 জন, কয়জন? আমরা ইয়ামান ছিলাম।
ওই জায়গায় থাকা অবস্থায় আমাদের কাছে সংবাদ আসছে নবীজি মক্কা থেকে মদিনায় কি গেছেন, হিজরত করে চলে গেছেন। তখন তো আমরা ভাবলাম আমাদের আর এখানে থাকার কোনো দরকার নাই, চলো আমরাও চলে যাই, মদিনায় চলে যাই। তা আমরা যখন নাকি হাবশায় আসলাম, বাদশা নাজাশির এখানে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তারাও এখানে ছিলেন। আমরা তাদের সাথে এসে যোগ দিলাম। যোগ দেওয়ার পর জাহাজে চড়ে আমরা মদিনায় আসলাম। যখন খাইবার বিজয় হয়, কখন খাইবার যখন বিজয়, তখন আমরা আসলাম। আসার পরে আমাদের এই হাবশা থেকে, ইয়ামান থেকে যারা আমরা এসেছি জাহাজে চড়ে, আমরা যখন আসলাম তো সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনায় আগে হিজরত করে চলে গেছেন, তো তারা বলতেছেন তোমাদের চেয়ে আমরা হলাম হিজরতের ক্ষেত্রে বেশি অগ্রগণ্য। তার মানে বুঝছিনি বিষয়টা, মানে তোমরা আমাদের পিছে, আমরা তোমাদের কি সামনে, আমরা আগে মদিনায় এসে পড়ছি। এখন যারা আগে হাবশায় গেছেন, আগে ইয়ামানে গেছেন, তাদের কাছে জিনিসটা ভালো লাগছে? বুঝিনি কথাটা আপনারা? ভালো লাগে না মোটেও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওই হাবশা হিজরত করেছিলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমরের মেয়ে। কার মেয়ে? বেশি কষ্ট হইতেছে কোনো? ওমর রাদিয়াল্লাহু মেয়ের নাম কি? হাফসা। বলেন নাম কি? তিনি কি নবীজির স্ত্রী। দেখা করতে আসছে কে? আসমা। কে নাম? আসমা এসে দেখা করার জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলার সাথে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকছেন। খুব খেয়াল করেন, ঘরে কে ছিল? হযরত হাফসা এবং আসমা। কতক্ষণ পরে হযরত ওমর ঘরে ঢুকলেন, ঢুকে তার মেয়েকে জিজ্ঞাসা করতেন, হাফসা এটা কেডা? কইতেছে আসমা, এটা আসমা। কই জাহাজে করে আইছে, যে জাহাজে চড়ে আইছে যে আসমানি, কথার স্টাইল লিখছেন আসহাবুস সাফিনা, জাহাজে চড়ে এসছে যে সে আসমা। কহ আসমা ওই। তখন ওমর বললেন, আসমা তোমাদের চেয়ে আমরা হিজরতের ক্ষেত্রে বেশি অগ্রগামী, আমগো দাম বেশি, তোমাগো দাম কম, সহজ কথা, ঠিক আছে? আমরা মদিনা আগে আসছি। আসমা বললেন, মিজাজটা এমন খারাপ হয়েছে, এত রাগ উঠেছে। আমি বললাম তোমরা মক্কায় ছিলে, নবীজি তোমাদের সাথে ছিল, তোমাদের দুর্বলদেরকে নবীজি সাহায্য করেছেন, খাবারের সমস্যা নবীজি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, উল্টাপাল্টা করে নবীজি নসিহত করেছেন। আমরা তোমাদের কাছ থেকে বহু দূরে ছিলাম, সেখানে আমরা দুশমনদের কবলিত ছিলাম, আমাদের চতুষ্পাঠে ছিল দুশমনরা, কোনো সাহায্য তেমন ছিল না। শত্রু কবলিত অঞ্চলের মধ্যে একটা মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে, ততটা কষ্টে আমরা ছিলাম। আমরা মনের স্বার্থে, মনের আনন্দে আমরা সেখানে যাই নাই, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমরা সেখানে গিয়েছি। আল্লাহর কসম করে বলছি, আমি খাবো না, পানও করবো না, আমি আগে আল্লাহর রাসূলকে কথা জিজ্ঞাসা করবো যে আসলেই কি হিজরতের ক্ষেত্রে তোমরা আমাদের যে বেশি অগ্রগণ্য কিনা। মহিলার কি রাগ হয়েছে খেয়াল করছেন? তবে দেখেন আবার কথাটা কি কইছে, তবে ওমর এটাও জানিয়ে রেখো, নবীজিকে আমি বিচার দেব, বানাই কথা বলবো না, তুমি যা কইছো তা বলবো, আমি যা বলছি তাই বলবো। সুবহানাল্লাহ বিহামদিহি। একটু বানাই কথা বল। আমরা তো অনেক সময় দেখা যায় বিচারটা আমার পক্ষে আসার জন্য অনেক কিছু বানাইটা নাই কই, কেউ কয় না। ও এক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা রাখে আমাদের আইনজীবী যারা আছেন, মাশাআল্লাহ। এক ছেলে আমাকে বলতেছে, হুজুর আমার বাবা আরেকজনের কাছে টাকা পায়, এখন বাবা মামলা করবে, এখন পাবে হলো 2 লাখ টাকা। কথার কথা 2 লাখ টাকা পাবে। এখন উকিল বলতেছে না 2 লাখ টাকা রেডি হইব না, 5 লাখ টাকা লেখা লাগবে। হুজুর আমারে বলতেছে বাবার পক্ষে সেখানে সাক্ষ্য দেওয়ার জন্য, আমি কি দিব? আমি কি মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়ঙ্কর কবিরা গুনাহ। নবীজি একদিন এভাবে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন, বলতেছেন আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এভাবে বলতে বলতে শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর বলতেই আছেন। সাহাবায়ে কেরাম আমরা ডরাই গেছি, ভয় পেয়ে গেছি। নবী যদি একটু চুপ করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। নবী মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া ভয়ঙ্কর কবিরা গুনাহ। আর এটা এখন চুটকির ব্যাপার হয়ে গেছে, এটা মামুলি। কি মামুলি ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। আরো ভয়ঙ্কর কথা কি জানেন? আমি শুনে অবাক, এই কিস্তি উঠায় না, কিস্তি উঠাইতে গেলে বলে যে জোড়া ছবি লাগে, বলে লাগে সব ফেরেশতা কিছু জানে না লাগে।
জোড়া ছবি লাগে না, জোড়া ছবি বুঝেননি? জোড়া ছবি মানে ছেলে মেয়ে 2 বছর। এমনও শুনলাম একজনের বউ আরেকজনের বউ পরিচয় দিয়ে তার সাথে ছবি দিলে পরে টাকা উঠেছে, এগুলো আপনারা জানেননি? ওমা, এটি মানুষ দ্বারাই কেমনে করা সম্ভব এগুলো? যাই হোক, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, আমি নবীজির কাছে বিচার দিব। ধন্যবাদ। আমি নবীজির কাছে বিচার দিব, তবে বাড়াইও কথা বলবো না, কমাইও বলবো না, যা বলেছি তা, তুমি যা বলছো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর এমনটা বলছে। তখন নবীজি বললেন, আসমা শুনে রাখো, হিজরতের ব্যাপারে ওমর এবং তার সঙ্গী যারা, তারা তোমাদের চেয়ে অগ্রগণ্য নয়, বরং তোমরা অগ্রগণ্য। লাহুম হিজরাতুন ওয়াহিদা ওয়ালাকুম হিজরাতানে, তাদের জন্য হলে একটা হিজরত, এক হিজরতের তারা সওয়াব পাবে, তোমরা আল্লাহর কাছে 2 হিজরতের সওয়াব পাবে। এই যে কথাটা নবীজি বলছেন, তোমাদের জন্য 2 হিজরত। এই যে একটা কথা দেখেন, এটা কি কোনো টাকা পয়সা দিয়েছে নবীজি? 10 লাখ টাকা করে দিছে? শুধু কথাটা কি বলছে? তোমাদের জন্য কত হিজরত? ডবল। তোমাদের ডবল হিজরত তোমাদের কাছে, আল্লাহর কাছে ডবল হিজরত সওয়াব পাইবা। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই গোত্রের ওই যে জাহাজবাসী, তিনিও ছিলেন। মাঝে মাঝে দলে দলে এসে শুধু এই হাদিসটা শুনতো। নবীজি কি কথাটা জানি কইছিল? শুধু কি কথাটা কইছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রায় আসতেন শুধু ওই কথাটা শোনার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি কথাটা কি কইছে আম করে? তো তারা আখিরাতের জন্য যদি সামান্য কিছু যদি শুনতেন, মনে হয় 7 রাজার ধন পেয়ে গেছেন। আর দুনিয়ার ব্যাপারে যদি অনেক কিছু পেয়ে তেমন কোনো খুশি ছিল না। হ্যাঁ, বরং দুনিয়ার কারণে আখিরাত নষ্ট হয়ে গেলে তারা ভয়ঙ্কর কষ্ট পেয়ে যেতেন। আচ্ছা, যাই হোক, আজকে যে আলোচনা এটা আর করলাম না, যেটা আলোচনা এটা শেষ করে ফেলি। এখন এই আখিরাতের ফিকির আমার মধ্যে কেমনে আসবে? এতটুকু বুঝছেন এই জিনিসটা আপনারা? আখিরাতের ফিকির মানুষকে কোথা থেকে বাঁচায়? গুনাহ থেকে বাঁচায়। বলেন, আখিরাতের মানুষকে কোথা থেকে বাঁচায়? এই মাইজে আসতে মিশে তওবার ঘটনাগুলো আপনারা জানেন না? বিবেচার করে এসে নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। পবিত্র ঘটনা জানেন না আপনারা? এগুলো তওবার ঘটনা। সে জানে নিশ্চিত তাকে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। জানার পরও কেন এই কথা বলছে? কারণ সে জানে আখিরাতের শাস্তি ভোগ করার চেয়ে দুনিয়ার শাস্তি আমার জন্য বেহতর, এটা আমার জন্য বেটার। মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আমাকে পবিত্র করেন। কি হইছে? আমাকে অপবিত্র। আরে তুই এটা করছ না, তোর পাগলটা বলে গেছিস। অনেক অস্বীকার করেছেন। না নবীজি, আপনি আমারে সরাই দিতে পারবেন না, অবৈধ কাজ করে পেটে বাচ্চা লই আইছি। নবীজি বলছেন, ঠিক আছে, দরকার নাই, ঠিক আছে, তুই বাচ্চা হইলে পরে আসিস। বাচ্চা হয়ে গেছে, এখানে 1 বছর। কয়, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হয়েছে, আবার আমার পর শাস্তি আরোপ করুন। তোর বাচ্চারে পালবো কেডা? দুধ পান করা, 2 বছর দুধ পান করাইছে, পান করার পরে হাতে রুটি নিয়ে আসছে। এখানে মোট কয় বছর গেছে? জোরে কয় বছর বলেন তো দেখি? আপনার মা আমার মা যেদিন মারা গেছে, আমার দাদা আপনার দাদা যেদিন মারা গেছে, ওই দিন যেরকম কেঁদেছিলাম, 10 বছর পর তেমনি কাঁদতে পারবেন নি? কথা হয় না, কাঁদতে পারবেন? যেদিন হাত কেটে গেছিল সেদিন যে পরিমাণ ব্যথা লাগছিল, যখন ব্যথা ভালো হয়ে গেছে 1 বছর পর, এটার জন্য কাঁদতে পারবেন নি? আর কান্নাই তো আসবে না। ওই বেবিচারী মাই নাউযুবিল্লাহ সাহাবিয়া, সে যখন অপরাধ করেছিল, যখন অপরাধ বোধ তার মধ্যে জেগেছে, তখন যে পরিমাণ ছিল, তার সন্তান হয়ে যাওয়ার পর তো কমে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? এরপর সন্তান যখন নাকি 2 বছর লালন পালন করছে, তখন তো আরো কমে যাওয়ার কথা ছিল। নবীজি তার পিছনে কোনো গোয়েন্দা রাখেন না, তাকে জেলখানায় রাখেন না, উন্মুক্ত রেখেছিলেন। সে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? 3টা বছর অতিবাহিত হলো, পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, সন্তানের প্রতি প্রীতি থাকার কথা ছিল, তারপরেও তার সামনে আখিরাত ছিল। কি ছিল? আমার সব যেতে পারে, আখিরাতে যেন আমার নষ্ট না হয়, আখিরাত যেন, আখিরাতে আমাকে জাহান্নাম যেন যেতে না হয়। এজন্য কষ্ট থেকে কষ্ট তার বহন করা সহজ হয়ে গেছে। আখিরাত যেহেতু চোখের সামনে ছিল, এটা জাগরুক ছিল, তাজা ছিল। এখন এই আখিরাতকে তাজা রাখার জন্য কয়েকটা কাজ করবেন নি? করবেন নি? 1 নম্বর, জানাজা যাবেন। কই যাবেন? মাইয়িতকে গোসল করাবেন। মাইয়িতকে কি করবেন? দেখবেন এলাকার যখন সেনাপতিরা দলপতি যখন গোসল করাবেন, আরে হড়ি রইছে, কিচ্ছু নাই। কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল, এখন বেল নেই।
এত গোসল করাইলে আখিরাতের ফিকির আসবে। আরে সে কত দাপট ছিল, সে সারা জীবন নামাজ রোজা কিছু করলো না, কবরের নামাজে পিটানি শুরু হবে, আমার কি অবস্থা হবে? তখন আখিরাতের ফিকির আসবে। জানাজা যাবেন, আখিরাতের ফিকির আসবে। মাঝে মাঝে একা একা কবরস্থানে যাবেন, কোথাও একা একা কবরস্থানে যাবেন, আখিরাতের ফিকির আসবে। নবীজি এবং সাহাবায়ে কেরাম জিন্দেগি অধ্যয়ন করবেন, তাদের ঘটনা শুনবেন, আখিরাতের ফিকির আসবে। সর্বশেষ সুহবাতুল আউলিয়া, বলেন সুহবাতুল। ওয়াসবির মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم। সূরা কাহফে আছে, আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি আপনি আপনাকে কষ্ট করে লাগিয়ে রাখুন সেই সকল লোকদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ, নবীজিকে আল্লাহ অর্ডার করতেছেন, যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আপনি কষ্ট করে হলো তাদের সাথেই থাকবেন। কি আশ্চর্য দেখা যায়! এখানে কথাটা কি নবীজিকে বলছেন না আমাদেরকে বলছেন? নবীজির কি আখিরাতের ফিকির কি কম ছিল? এখানে আল্লাহ আমাদেরকে বলছেন, তুমি সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে, যারা জিকির করে, তাদের সাথে তোমাদেরকে জুড়ে রাখো, লেগে রাখো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধীরে ধীরে একদিন না একদিন তোমার ভিতরেও আখিরাতের ফিকির আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, আমি আবার বলছি, আমি যে আয়াত পড়ছি যে বিষয়ে, ওই বিষয়ে আমি একটা কথাও বলতে পারি নাই, কথা অন্যদিকে চলে গেছে। আল্লাহ তাআলা তারপরে যেগুলো আল্লাহ হয়তো ভালো চেয়েছেন, এগুলো আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আখিরাতের ফিকির নিয়ে এখান থেকে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।